বন্ধুগণ, জ্বর সর্দি ভুগছেন, মুখে কোনো স্বাদ নেই, তাহলে নিমেষের মধ্যে স্বাদ ফিরিয়ে আনার জন্য গোটা মশলাকে থেঁতো করে বানিয়ে নিন এই চিকেন রেসিপিটি। আর এই জন্য আমি 500 গ্রাম চিকেনকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সরিয়ে রাখবো। তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 3 টুকরো আদা। একটু আদার পরিমাণটা আমি বেশি দেব, যেহেতু ঠান্ডা জ্বর, গলাটা খুসখুস করছে ওই জন্য। আর দিয়ে দিলাম 1 গাঁটি রসুন, মোটামুটি 15-16 কোয়া, সেটাকে ছাড়িয়ে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা। এইগুলো আমি একটু 1 থেকে 2 বার ঘুরিয়ে নেব। আপনারা এটা হামিলদিস্তাতেও থেঁতো করে নিতে পারেন। আমি 1 থেকে 2 বার চালিয়ে নিয়ে এই রকম একটু গোটা গোটা মশলাগুলোকে রেখে দেব। আর এর থেকে আমি আর গুঁড়ো করে নেব না। এই গোটা গোটা অবস্থায় রেখে দিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি 6 থেকে 7 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দেওয়ার পর আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার কালার এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম ধোয়া চিকেনটা, আর সঙ্গে দিয়ে দিলাম এই থেঁতো করা মশলাটা। এবার চিকেনের সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নেব। যেহেতু মশলাগুলোর আদা আর রসুনের একটা গন্ধ আছে, সেই জন্য মাংসের সঙ্গে মাংসটাও আমার ভাজা হয়ে যাবে, আবার আদা রসুনটাও আমার সুন্দর করে কষানো হয়ে যাবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট গ্যাসটা লো টু মিডিয়াম করে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মাংসর সঙ্গে টমেটোটাকে আর লবণটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। যেহেতু টমেটো দেওয়া আছে, এখনও সম্পূর্ণভাবে জল ছাড়েনি, এরপরে বাদবাকি জলটাও ছেড়ে যাবে। আর তারই মধ্যে আমি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এখানে আমি চিলি ফ্লেক্সের ব্যবহার করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর জিরে আর ধনেকে আমি একসঙ্গে ভেজে রেখে সেখান থেকে 1.5 চামচ দিয়ে দিলাম। আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর পুরো মশলাটাকে দেওয়ার পর আমি মাংসের সঙ্গে ভালো করে আবারও কষাবো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে জিরে আর ধনে সমপরিমাণ নিয়ে কাঠকোলাতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকেই মশলাটা আমি দিয়েছি। কাঁচা মশলা দিইনি। আবার একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি মিনিট 3-4 রেখে দিয়েছিলাম। দেখুন পুরোপুরি এবার মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। মুখে স্বাদ না থাকলে এইভাবে একবার চিকেন বানিয়ে দেখুন, মুখের স্বাদ নিমেষের মধ্যেই ফিরে আসবে। নেড়ে চেড়ে পুরো জলটাকে মাংস থেকে আমি বের করে নিয়ে শুকিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জল। এখানে 1 কাপ জল আমি দেব। আমি কোনো ঝোল করব না, মাখো মাখো করব। আমি মিক্সিং জারটাকে ধুয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নেব মাংসর সঙ্গে। এবার ঢাকা দিয়ে দেব। তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব মোটামুটি 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম আছে। 8 মিনিট পর আমি ফিরে এলাম। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর আবারও 2 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। ভীষণ মজার একটি চিকেন রেসিপি, যা জ্বর সর্দি কাশি খেতে ইচ্ছে করছে না, এইভাবে বানিয়ে খান, মুখের টেস্ট নিমেষেই ফিরে আসবে, আর সবাই কিন্তু খেতে ভালোবাসবে।
এইভাবে আমি মাংসটাকে রান্না করে নিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর মিনিট 5 রেস্টে রেখে দেব, তারপর আমি পরিবেশন